এই গরমে বেশি মশলা দিয়ে তরকারি রান্না করে খেতে ভালো লাগছে না, তাহলে সামান্য পরিমাণ মশলা আর ধনেপাতা দিয়ে এইভাবে চিকেন রান্না করে দেখুন, দারুণ লাগবে খেতে। আর রাতের জন্য রুটি দিয়ে খাওয়ার জন্য তো পারফেক্ট খাবার এটা। তো ধনিয়া চিকেন বানানোর জন্য আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি, চিকেনগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এই নুন আর হলুদ দিয়ে চিকেনটাকে ভালো করে মেখে 10 মিনিটের জন্য রেখে দেব। আর এদিকে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা ভালো করে গরম হয়ে আসলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে নুন হলুদ মাখিয়ে রাখা চিকেনটাকে দিয়ে দিলাম কড়াইতে। ভালো করে নেড়ে চেড়ে নেব। চিকেনটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে একটু ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার ফলে চিকেন থেকে জলটা ছেড়ে দিল। এই জলে চিকেনটা অনেকটাই সিদ্ধ হয়ে গেল। এবার এর মধ্যে আমি একটু ভাজা মশলা অ্যাড করলাম, দিয়ে দিলাম জিরে ধনে আর গরম মশলা আমি শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম, সেটাই গুঁড়ো করে দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিলাম এর মধ্যে সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো। গ্যাসের ফ্লেমটা লো রেখে দিয়ে আমি এখানে চিকেনটাকে সিদ্ধ করার জন্য ঢেকে দিলাম। নিয়ে নিয়েছি এখানে 1 আঁটি ধনিয়া পাতা আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা আর একটা পাতিলেবু মাঝখান থেকে কেটে নিয়েছি, তার অর্ধেকটা দিলাম। পাতিলেবুর রসটাও দিয়ে মিক্সি জারে একটা ভালো পেস্ট বানিয়ে নিলাম। আমি এর মধ্যে কয়েক টুকরো বরফ অ্যাড করেছি। বরফটা দিলে ধনিয়া পাতার যে আসল কালারটা সবুজ রং সেটা থেকে যায়। সব শেষে যে ধনিয়া পাতার যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। দেখো চিকেনটাও খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। তো তৈরি হয়ে গেছে ধনিয়া পাতা চিকেন। এটা কিন্তু রাতের জন্য রুটি দিয়ে খাওয়ার একদম পারফেক্ট একটা রেসিপি। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো, আশা করি দারুণ লাগবে খেতে। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য একটা ভিডিওতে। আজকের মতো টাটা।